আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরা ভালো আছি। দেখেন একটা মার্কেটে এত সুন্দর সুন্দর বিটকেস। এটা হচ্ছে আপনার পাইকারি না, যেখানে সব কুয়েতে সব জিনিস পাওয়া যায়, এমন কোনো জিনিস নাই। সেকেন্ড হ্যান্ড কিংবা পুরাতন নিউ সব ধরনের জিনিসপত্র যার যেমন সামর্থ্য অনুযায়ী এখান থেকে কিনতে পারবে। অনেক সময় অনেকটা জিনিস আমরা দামের মধ্যে কিনতে পারা যায় না, যেহেতু এখানে সব কিছু ফেলে দিতে হবে, চলে যেতে হবে নিজের দেশে, আপন দেশে। তখন এখানে যেহেতু ক্ষণিকের জন্য ব্যবহার করে, যেমন জিনিসপত্র ঘরের, তারপর যারা মনে করেন পারে নতুন কিনে, আর যারা মনে করেন পারে না, এখানে যেহেতু প্রচুর জিনিসের দাম, টাকারও দাম বেশি, মান বেশি আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে সাধ্যমতো সবাই এখানে, কিন্তু আমাদের মতো না, যারা মনে করেন অনেকেই সব ধরনের লোক এখানে সেগুলো কিনে নেয়। কিন্তু অনেক সময় নতুন জিনিসও আছে, পুরাতন জিনিসও আছে, মিডিয়াম সেকেন্ড হ্যান্ড জিনিস আছে, কিন্তু দেখতে একদম নতুনের মতো নয়। এরা এত সুন্দর করে রাখে জিনিসগুলো, অনেক সুন্দর করে গুছিয়ে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর কোনো এখন ময়লা আবর্জনা নেই। এখানে কার্পেটগুলো একদম নতুন, দেখতে দেখেন কত সুন্দর দেখা যায়, কিন্তু এগুলো সেকেন্ড হ্যান্ডও আছে, তেমন নতুন। আর কাপড় চোপড় তো গস কাপড়, এগুলো তো নতুনই। তো এক হিসাবে ভালো, মার্কেটটা কিন্তু অসাধারণ ছিল। মার্কেটটা এখান থেকে যার যেমন সাধ্য মতো কিনতে চাই, কিন্তু আমরা ঘোরাফেরা করার জন্য, দেখার জন্য আসলাম মার্কেটের মধ্যে। এখানে যত মানে সব কিছু এখানে সবই পাওয়া যায়। এখান থেকে সারা কুয়েতে এসে সেল দেয়, আর এখান থেকে নিয়ে তারপর এখানে অনেক কিছু পাওয়া যায়, পাখি, হাঁস, মুরগি সব কিছু এখানে পাওয়া যায়। আর আমরা ওইখানে মার্কেটে যাই নাই, কিন্তু অন্য আরেকদিন গিয়েছিলাম পাখির মার্কেটে, যেহেতু আমরা পাখি কেনাকাটা করছিলাম। তাই এখন আমরা যাচ্ছি ওখান থেকে হেঁটে হেঁটে ঘোরাফেরা করে, এই যে দেখেন এদিকে যাওয়ার পরে তারপর এখানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে খুবই ভালো লাগলো। একদম গাছগুলো, তারপর বৃষ্টি হওয়ার পর ঠান্ডা একটু হাওয়া ছিল, এখানে মাটিটা ভেজা ছিল। এখানে এত সুন্দর ছিল, ভালো লাগছিল আবহাওয়াটা। আর ঘুরতেও কিন্তু তেমন ভালো লাগছে। আর এই জায়গাটা হচ্ছে এখানে, যেখানে আমি এই ডিউটির পাশ থেকে দাঁড়িয়ে যাই, এখানে দেখেন, এখানে যে গাছগুলো, শাক বলতে শাকের মতন দেখতে, এটা কিন্তু আমাদের দেশেও খায় শাকটা, নিচে চাষ করে কত কত টাকা খরচ করে এগুলো করে। আর এদিকে মাইমুনা খেলার জন্য বায়না করছিল এখানে, যে সে আমাদের বাসার পাশেই, দেখেন খেলাধুলার জায়গা কত সুন্দর। আর বাসায় এসে তো দেখেন, আজকে আমি এই প্রথম ছোটো একটা কড়াইয়ের মধ্যে, আমার একটা কড়াই ছিল, এটা তেলের পিঠা বানাতাম। তাই তেল দিয়ে পিঠা বানানোর টাইমে এখন দেখি আমি একটা ট্রাই করছি, যে মাটির পাতিল আছে, তারপরও আমি এটা ট্রাই করে দেখি, অসাধারণ হয়েছে পিঠাগুলো। আমি অল্প নাও করতে পারিনি, এত সুন্দর হইবে পিঠাগুলো। তারপর যেহেতু অল্প করে নিয়েছি, তাই কয়েকটা পিঠা বানালাম এই প্রথম শীতের মধ্যে। আমি আর কখনো পিঠা বানাই নাই শীতে আসার পরে, কিন্তু সবাই পিঠা বানিয়েছে, খাইয়েছে, দিয়েছে, কিন্তু সবাই পিঠা দিয়েছে, ওগুলোই খেয়েছি। কিন্তু তখন তো আর আমি বলি না যে আমি পিঠা বানাইছি আজকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।